লাইকের এম হচ্ছে ২০০ টা লাইক এই ভিডিওতে আপনারা খুব দ্রুত দিয়ে দিবেন। জাস্ট এটা আপনাদের কাছে আমার চাওয়া বা পাওয়া থাকে সবসময়। আপনাদের একটা লাইকের এম দেয় এবং এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেন। তো আমরা এটার সাহায্যে একটি ব্যাটারি চার্জার তৈরি করব। সো দেখতেই পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন একটা সার্কিট এখানে ডিজাইন করা হয়েছে এবং এটা অ্যাসেম্বলি করা হয়েছে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাসেম্বলি করা হয়েছে। এই সার্কিটটার সবচেয়ে ভালো দিক যেটা প্রত্যেকটা জায়গায় উল্লেখ করা আছে বা নোটেশন দেওয়া আছে যে আপনি কোন জায়গায় কি ব্যবহার করবেন। আপনারা যারা একেবারেই নতুন তাদের বুঝতে একটু অসুবিধা হবে। তারা আমার এই কানেকশনটা দেখলে অর্থাৎ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় কি প্রপারলি কানেকশন করতে হবে। আর যারা জানেন তারা আরেকটু ক্লিয়ারিফিকেশন হয়ে যেতে পারবেন যে আসলে কানেকশন গুলো কিভাবে করতে হবে। নরমালি এই ধরনের চার্জ কন্ট্রোলার গুলো আমরা লিড এসিড ব্যাটারির জন্য ব্যবহার করে থাকি। তো লিড এসিড ব্যাটারি বলতে বলা হয় ধরেন অনেক ধরনের ব্যাটারি আছে আমরা ইউপিএস এ ব্যবহার করি। আপনি চাচ্ছেন সেটা দিয়ে কোন একটা ব্যাকআপ সিস্টেম আপনি তৈরি করতে চাচ্ছেন। সেখানে সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনার অবশ্যই একটা চার্জারের প্রয়োজন আছে। সেক্ষেত্রে হয়তোবা আপনি অ্যাডাপ্টার ব্যবহার করাটাকে মনে করবেন যে বেস্ট কিন্তু এর বেশি এম্পিয়ার হয় ৮ এম্পিয়ার, ১০ এম্পিয়ার, ৩০ এম্পিয়ার বা আপনার কাছে ৫০ বা ৬০ এম্পিয়ারের মতো একটা ব্যাটারি আছে বা অটোরিকশা বা বাইসাইকেলে যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয়, মেক্সিমাম ব্যাটারি কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি হয়ে থাকে। সেই সমস্ত ক্ষেত্রে আপনারা এই চার্জারটি ব্যবহার করতে পারবেন। আর যদি লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে বিএমএস ব্যবহার করা হয়। তাই এক্সটার্নাল আসলে অটো চার্জ কন্ট্রোলার বা অটো কাট অফ এর ব্যবস্থা রাখতে হয় না। কিন্তু এই সার্কিটটার মধ্যে আপনার ব্যাটারি যদি ফুল হয়ে যায় বা ব্যাটারি যদি লো হয়ে যায়, ইন্ডিকেটর বাতি রয়েছে এই পাশে। সেই ইন্ডিকেটর বাতি দেখে আপনি বুঝতে পারবেন যে এখন ব্যাটারি লো কন্ডিশনে আছে নাকি ব্যাটারি মেক্সিমাম কন্ডিশনে আছে এবং অটোমেটিক্যালি চার্জিং বন্ধ করে দিবে যখন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে এবং এখানে ২ টা রিলে দেখতে পাচ্ছেন। এই রিলের মাধ্যমে কন্টাক্ট গুলোকে তারা চেঞ্জ করে আসলে তাদের এই কানেকশন গুলোকে অফ করে দিবে। আবার যখন কিনা লো চার্জে চলে আসবে ব্যাটারিটা, তখন অটোমেটিক্যালি কিন্তু সেই ব্যাটারিটাকে চার্জ করা শুরু করে দিবে। আর এই সার্কিটটার বাই লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা সেখান থেকে পারচেজ করতে পারেন। আর এই বোর্ডটা আমি যখন পারচেজ করেছিলাম দারাজ থেকে এটার প্রাইস আমার পড়েছিল ৳৪৪৯ আই থিংক প্রাইসটা খুব বেশিও না বা খুব কমও না। সো এর থেকে কম প্রাইসে গেলে আসলে ভালো চার্জার তৈরি করা সম্ভবও না। তো এটা প্রাইস অনুযায়ী প্রোডাক্ট আমার কাছে ভালো মনে হয়েছে। অবশ্যই আপনাদের ব্যক্তিগত যে মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আমরা এটাকে অ্যাসেম্বলি করব হচ্ছে এই ধরনের একটা কার্ডবোর্ডের উপর। এই কার্ডবোর্ডের উপর আমরা এটাকে সেটআপ করব। প্লাস আমি এখানে ট্রান্সফর্মার যেটা ব্যবহার করছি এটা হচ্ছে ১২ ভোল্ট ৩০০০ মিলি এম্পিয়ার ৩ এম্পিয়ার। সো ৩ এম্পিয়ার দিয়ে আমরা অনেক কিছুই চার্জ করতে পারবো। ওভারঅল সহজ একটা হিসাব আপনাদেরকে বলে দেই। আপনারা যত এম্পিয়ার